রাত্রেবেলায় যখন আমরা শুতে যাব তখন অবশ্যই একটা নাইট ক্রিম ব্যবহার করতে হবে। হোমমেড একটা বানানো যেতেই পারে। তাহলে বানানোটা শুরু করব। নাইট ক্রিম মাখা অত্যন্ত জরুরি স্কিনের পক্ষে। যে কোনো এজে, যে কোনো বয়সে নাইট ক্রিমটা ভীষণ জরুরি। দেখুন, যাদের স্কিন অয়েলি তাতে কোনো প্রবলেম হবে না, মারাত্মক অয়েলি না হলে। আমাদের স্কিনের জন্য ভালো হচ্ছে ঘি অ্যান্ড বাটার। বাট বাটার মানে কোকো বাটার বা সিয়া বাটার। সিয়া বাটারের প্রচন্ড দাম, ভীষণ কস্টলি। সবাই সিয়া বাটারটা অ্যাভেল করা যায় না, কিন্তু সিয়া বাটার যদি কখনো ব্যবহার করতে পারি আমাদের ব্ল্যাক হেডস, কমেডমস যেগুলো হয় সেগুলো কিন্তু হয় না। যাই হোক, আমি এখানে 1 চামচের মতন ঘি নিয়েছি। ঘি, তো এই ঘিটাকে না আমাদেরকে একটু গরম করে নিতে হতো উনুনে, যাই হোক, বা গ্যাসে। তো এই 1 চামচের মতন আমি ঘি নিয়েছি। আর তার সাথে আমি আমার স্কিনের জন্য, বা এটা আমরা সবার স্কিনে আপনারা ইউজ করতে পারেন, একবার করে দেখতে পারেন। যাদের মধু শুট করবে না ডেফিনেটলি মধু দেবেন না। 1 চামচের মতন ঘি নিয়েছি, 1/2 চামচ মধু নিলাম, রাইট? গ্লিসারিন 1 চামচের মতন গ্লিসারিন নিলাম, রাইট? এখানে কোকোনাট অয়েলও আপনি 1 চামচ দিতে পারেন, আবার আলমন্ড অয়েলও 1 চামচ দিতে পারেন। আলমন্ড অয়েল বেশি না, 2-4টে টিপস। কেশর, অ্যালোভেরা জেলটা না আমরা গাছের থেকে হোয়াইট কালারের অ্যালোভেরা জেল নেওয়াটা সব থেকে ভালো। আমি 2 চামচ অ্যালোভেরা জেল দিলাম, রাইট? আলমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই থাকে, তার সত্ত্বেও আমি ভিটামিন ই ক্যাপসুল একটা দিলাম পরিমাণ মতো, বুঝেছেন? যদি বেশি দরকার পড়ে তখন আমি 2টো দেব, আদারওয়াইজ পরিমাণ মতো। এরপরে এটাকে না আমাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে আপনার কাছে যদি গোলাপ জল থাকে, রোজ ওয়াটার, সেটা আপনি দিতে পারেন।